আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। রামাদান মোবারক। দেখতে দেখতে রমজান মাস কিন্তু একদম শেষেই বলা যায়। তো আজকে আমি একটু বাজার নিয়ে আসি, তেমন কিছু না, গরুর মাংস আর এখানে পটল আর বরবটি আছে। তো আজকে গরু মাংস রান্না করব। আজকে চিন্তা ভাবনা করছি রান্নাঘরটা পুরোটাই পরিষ্কার করব একদম, যেহেতু কাছেই চলে আসছে, পুরো রান্নাঘরটা ডিপ ক্লিন করব। তো যেই রান্নাটা সহজভাবে করা যায় সেটাই করব ইফতারিতে এবং আর কি সাহারিতে, মানে এক রান্না দিয়ে আর কি দুইটা যেন ভালো মতো পার করা যায়। তো গরু মাংস রান্না করলে কারো কোনো অভিযোগ থাকে না, ওই জন্য গরু মাংসটাই নিয়ে আসলাম। আর এদিকে আমি মশলাটাও কষিয়ে নিয়েছি। খালা আগে থেকে পেঁয়াজ টিয়াজ সব কেটে কুটে দিয়েছিল। তো আমি বাজার থেকে এসে এখানে মাংসটা আগে বসিয়ে দিচ্ছি। আর ঈদের জন্য সেমাই চিনিও কিন্তু বাজার করে ফেলছি। ঈদে যে আমাদের এইটা কিন্তু এই ঈদটাকে আমরা সিমাই খাওয়া ঈদ আগে বলতো। তো 90 দশকের লোকেরা কিন্তু সিমাই খাওয়া ঈদেই বলতো, রমজান ঈদ, সিমাই খাওয়া ঈদ। তো সেই সিমাই চিনি এটা আমরা কিন্তু কিনেই থাকি এই ঈদে, এবং অনেক জায়গায় প্রচলিত আছে যে একজন আরেকজনকে কিন্তু গিফট হিসাবেও দেয়। তো যাই হোক, আমি সেই বাজারটাও করে নিয়ে আসছি, আপনাদের সঙ্গে একটু পরেই শেয়ার করব। তার আগে আমি রান্নাটা বসিয়ে দেই। আচ্ছা, আগের একটা ভিডিওতে একটা কমেন্ট আসছে, তো আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলা কোথা থেকে আর কি দেই ভিডিওতে, সেই জন্য জানার জন্য আর কি। তো সঞ্জিতা সেতু আইডি থেকে আপু বলছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথা থেকে আমি ডাউনলোড করি। এটা আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে লাইব্রেরি একটা অপশন আছে, সেইখানে গিয়ে আপনারা ডাউনলোড করলে তাহলে আর কোনো কপিরাইট আসে না। এবং যেই মিউজিকটা ডাউনলোড করবেন ওটা অবশ্যই সেই নামটা লিখে সার্চ করলে আপনার চলে আসবে। খুবই সহজ। তো আপুর হয়তো কোনো চ্যালেঞ্জ আছে, কিন্তু এই যে কমেন্টটা আসছে এটা কিন্তু একটা আর কি এমনি জিমেল থেকে আসছে, তো ওইখান থেকে কমেন্ট করছে। তো আশা করি আপনি আপনার আর কি উত্তরটা পেয়ে গেছেন। অনেকে হয়তো ভিডিও শেষ পর্যন্ত থাকে না, এই জন্য আমি কমেন্টের রিপ্লাইগুলো শুরুতেই দিয়ে দেওয়ার চেষ্টা করি, তা না হলে দেখা যাবে যে শেষ পর্যন্ত সবাই ভিডিও দেখে না। তো যদি না থাকে তাহলে আর কি উনি ওনার রিপ্লাইটা পাবে না। সেই জন্য মাংসটা কষিয়ে নিছি ভালো মতো। আর আমার যে রাইস কুকারে গরম পানি দিয়েছিলাম সেই পানিটা এখন দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আমি আমার কাজগুলা করব। এখন শুধু তরকারিটা রান্না করে রাখলাম, আর পরে গিয়ে ভাতটা রান্না করব। আর ইফতারিতে কি করব আমি সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে আজকে আমি কি ইফতারিতে করব। তার আগে আমাকে রান্নাঘরটা পরিষ্কার করে নিতে হবে, এবং তার আগে আমি বাজার যে করে নিয়ে এসেছি সেমাই টেমাই যেগুলো লাগে ঈদে, সেগুলো আগে একটু বের করে লিস্টের সঙ্গে মিলিয়ে নেই, কারণ ওখানে লিস্টের সঙ্গে মেলানো হয় নাই, অনেক বেশি আর কি কি বলবো ভিড়ভাট্টা ছিল সেই জন্য। তো এই তো এখানে আমার আর কি ডিটারজেন্ট আছে, আর একটা টিনের মাজনি আছে যেটা লাগে রান্নাঘরে। আর একটু খেসারির ডাল নিয়ে এসেছি, রোজা তো বেশি দিন নাই, যদি এর মধ্যে কোনোদিন আর কি বড়া বানাতে ইচ্ছে করে তাহলে ওইটা দিয়ে বড়া বানানো যাবে। আর এই যে কনডেন্স মিল্ক এটা তো লাগেই, তো ওইটাও নিয়ে এসেছি। আর এখানে 2 কেজি চিনি নিয়ে এসেছি, চিনিটা অনেক বেশি লাগে। আর চিনি ছাড়া আর কি বাসায় চলেই না, যেটাই করতে যাই বাসায় কিন্তু চিনি লাগে। যদিও চিনি খাওয়া ভালো না, কিন্তু চিনি তারপরেও লাগে। 2 কেজি পোলাওয়ের চাল নিয়ে এসেছি, বাসায় কিন্তু চাল আছে তারপরেও নিয়ে এসেছি। প্যাকেট চাল নিয়ে এসেছি। আর 2টা কুলসুম সেমাইয়ের প্যাকেট নিয়ে এসেছি। আর 2টা ফুড ভিলেজের যে লাচ্চা সেমাই হয় সেইটা। আমার কাছে এই লাচ্চাটা খেতে বেশি ভালো লাগে, যেইভাবেই রান্না করি, শুধু একটু দুধটা যদি ঘন করে জাল করা যায় তাহলেই সেমাইটা খেতে অনেক মজা লাগে। আর এই তো মশলাপাতিও আছে কিছু, জিরা, গরম মশলা এইসব আর কি, আর হলুদ গুঁড়া, টিস্যু, তো এই সব মিলিয়েই ছিল বাজার। আর আমাদের বাসা থেকেও সেমাই চিনি দেয় আমার বাপের বাড়ি থেকে, ওই জন্য আর অত বেশি কিনিনি। তো বলতেছিল আপনাদের ভাইয়া এত কম কেন। আর এই যে রান্নাঘরের অবস্থা দেখেন, রান্নাবান্না শেষ করার পর এই অবস্থা হলো আমার রান্নাঘরের। এখন আমি রান্নাঘরটা পুরাটাই পরিষ্কার করব। আগে রান্না করলাম, কারণ রান্নাঘর পরিষ্কার করার পর আমি রান্না করলে তো আবারও ময়লা হয়ে যাবে, ওই জন্য তরকারিটা রান্না করে নিলাম। তাহলে রান্নাঘরটা পরিষ্কার করার পর অন্তত পক্ষে আজকের দিনটা তো ভালো থাকবে, সেই জন্য।
আর রোজার পর কিন্তু হচ্ছে মশলার জারটার গুলা এগুলা র্যাক ট্যাক গুলা ওইভাবে আর ধুয়ে টুয়ে পরিষ্কার করা হয়নি, একটু তেল চিটচিটেও হয়েছে দেখলাম ভালোই। তো সেই জন্য আগে চুলাটা আমি মুছে ডাইনিং টেবিলের উপর রেখে দেবো, এই জায়গাটা একটু ফাঁকা হলে জারগুলা নামিয়ে রাখার জন্য। তো সবসময় আমি এইভাবেই হচ্ছে রান্নাঘর পরিষ্কার করি, আগে একটু রান্নাঘরটা ফাঁকা করে নেওয়ার চেষ্টা করি, তারপর ক্যাবিনেটগুলা সব আমি হচ্ছে জিনিস নামায় বাইরে নিয়ে যাই, নিয়ে গিয়ে ভালো মতো পরিষ্কার করে একটু শুকিয়ে নেই, তারপরে আবারও নিয়ে এসে রান্নাঘরে রাখি। যখন করি এই কাজটা এইভাবেই করি, কারণ হচ্ছে এখানেই তো মুছে টুছে রাখা যায়। আর ওগুলো যদি নামিয়ে পরিষ্কার করা যায় তাহলে একদম যে ডিপ ক্লিনের ব্যাপারটা থাকে সেটা খুব ভালো মতো হয়। আর ওই তাকে যে হচ্ছে র্যাকসিনগুলো থাকে এগুলো আমি ভিম লিকুইড দিয়ে ভালো মতো একদম পরিষ্কার করে নিচ্ছি, তো দেখলেই বুঝতে পারবেন আপনারা। আর এই রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে বুঝতে পারলাম যে ভালোই গরম পড়ছে, আজকে রান্নাঘরে ফ্যান সেট করতে হবে। এতদিন কিন্তু রান্নাঘরে রান্না করতে এসে এত গরম লাগেনি, আজকে খুব গরম লাগতেছিল। তো এই আর কি আজকে প্রথম আমি রান্নাঘরে ফ্যানটা ঠিক মানে সেট করব, তো ভাবলাম আগে রান্নাঘরটা পরিষ্কার করেই নেই, তারপরে ফ্যানটা নিয়ে আসবো, যেহেতু ফ্যানটা পরিষ্কার করাই আছে। আমার না রান্নাঘর পরিষ্কার করতে যেমন ভালো লাগে, রান্নাঘরের উপর ভিডিও বানাতেও তেমন ভালো লাগে। আর যারা পরিষ্কার এই ক্লিনিং এর ভিডিওগুলো দেয় তাদের ভিডিওগুলো দেখতেও কিন্তু আমার কেন জানি খুব ভালো লাগে। তখন মনে পড়ে হ্যাঁ আমারও রান্নাঘরটা পরিষ্কার করার দরকার। কিন্তু ছোটবেলা থেকেই আমি যেটা দেখে বড় হয়েছি সেটা হচ্ছে ঈদ আসলে পুরো বাসাটা একদম মানে সুন্দর মতো পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে নেওয়া, এটা হচ্ছে একটা বড় কাজ, মানে প্রথম কাজ। তারপরে গিয়ে আপনার হচ্ছে ঈদের দিনের অনেক রকমের রান্না বান্না, সেটা তো লাস্ট আর কি কাজ থাকে, কিন্তু তার আগে এই কাজগুলো আমরা শুরু করি প্রত্যেকটা গৃহিণী। তো সেইটাই আর কি, আমি তো মানে 2টা রুম ডিপ ক্লিন করে নিয়েছি, প্লাস হচ্ছে বাথরুম টাথরুমগুলোও খালাকে দিয়ে পরিষ্কার করে নিছি। আর এই জন্য আজকে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটা পরিষ্কার করতে আমার কাছে সব থেকে বেশি সময় লাগে, কারণ প্রত্যেকটা কর্নার প্রত্যেকটা জিনিস এই যে এইভাবে মেজে টেজে পরিষ্কার করতে হয়। আমি একটু গরম পানি করে ভিম লিকুইড দিয়ে হচ্ছে মেজে টেজে নিয়ে তারপরে একটা টাওয়াল ভিজিয়ে আবারও মুছে টুছে সুন্দর করে নিচ্ছি আর কি। আর আপনারা দেখলেও কিন্তু বুঝতে পারবেন যে আমি কিভাবে পরিষ্কার করতেছি। ওইখানে যে র্যাকটা থাকবে ওই জায়গাটা মুছে আগে শুকিয়ে নিছি, আর এইটা বাইরে নিয়ে গিয়ে পরিষ্কার করে শুকিয়ে নিছি। ভ্যাকসিনগুলো কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে, কারণ আমি কিন্তু টানা কাজ করিনি, আমার পক্ষে কখনোই সম্ভব হয় না একটানা কাজ করার। আমি এগুলো সব ধুয়ে মুছিয়ে হচ্ছে শুকাতে দিয়ে একটু গিয়ে রেস্ট নিছি, রেস্টে নেওয়ার পর আবারও আসছি এগুলো এখন সেট করতে। আর এই যে এই সব কাজ শেষ করার পরেই আমি শাওয়ার নিব, আর আজকে শাওয়ার নিতে কিন্তু বিকেল হয়ে গিয়েছিল। তো এই তো ভ্যাকসিনগুলো এখন এর উপর দিয়ে জারটারগুলো রেখে দিব। আর প্রত্যেকটা মেয়েরই তো রান্নাঘর একটা সাধনার ঘর বলা যেতে পারে, কারণ সারাটা দিন আমাদেরকে রান্নাঘরে থাকতে হয়। আর সেই স্বাদের রান্নাঘরটা যদি সুন্দরভাবে না থাকে তাহলে কিন্তু অনেক বোরিং ফিল করব আমরা রান্নাঘরে। তো সেই জন্য রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে আর নিজের মনের মতো জিনিস দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে রান্নাঘরের সময় কাটাতে কিন্তু একদমই বোরিং লাগে না। তো সেই রকম করেই কিন্তু হচ্ছে আমি আমার রান্নাঘরটা প্রয়োজন অনুযায়ী একটু একটু করে সাজিয়ে নিয়েছি, শুরুতে কিন্তু এমন ছিল না। তো যাই হোক, এই যে এখানে আমার যে স্পাইস জারগুলো আছে সেগুলাই রেখে দিচ্ছি। আর এরপরে এই ওয়ালটাও কিন্তু সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি, আর এখানে যে হ্যাঙ্গিং জিনিসগুলো ছিল সেগুলাও হচ্ছে রেখে দিচ্ছি। যেহেতু রান্নাঘরে সব কাঁচের জার, কাঁচের অয়েল জার, তারপর মশলা জার সিরামিকের, তো সেই জন্য আমি কি করছি এই কর্নারটা আগে পরিষ্কার করে সেট করে নিলাম, এরপরে গিয়ে আমি আমার বাকি সাইডগুলা পরিষ্কার করব। আর এভাবেই করি, তা না হলে দেখা যাবে সব জিনিস যখন আমি একসঙ্গে রাখবো একটার সঙ্গে একটা লেগে অনেক সময় পড়ে গিয়ে নষ্টও হয়ে যায়। সেই জন্য আমি ওইভাবে এখন আর কাজ করি না। আর হচ্ছে যদি অন্য কোনো জিনিস থাকতো তাহলে করা যেত, এরকম করে আগে আমার কয়েকটা কাঁচের জার ভেঙে গিয়েছে, তো সেই জন্য এখন আমি একদিক করি আর একদিকে রেখে দেই।
আর একটা টিপস শেয়ার করি, রান্নাঘর পরিষ্কার করার ক্ষেত্রে অবশ্যই একটু কুসুম গরম পানির সঙ্গে ভিম লিকুইড নিয়ে তারপরে টাওয়াল ভিজে নেবেন। আর এই যে এগুলা যখন একটু মাজবেন তখন একটু গরম পানিতে মাজনিটা ভিজিয়ে ভিজিয়ে নিয়ে মাজবেন। দেখবেন যে যে তেল চিটচিটে ভাবটা থাকে একদমই থাকবে না, অনেক মানে কি বলবো খুব সহজেই আর কি পরিষ্কার হয়ে যায়। তো ছোট ছোট টিপসগুলো ফলো করলে কিন্তু খাটনি কম হয় আর দেখতেও ভালো লাগে। আর জীবাণুও কিন্তু মরে, মানে গরম পানিতে জীবাণু মরে। তো এই যে এখানে হচ্ছে যেগুলা ছিল এখন সেগুলা হচ্ছে রেখে দিচ্ছি। যখন আমরা আর কি রান্নাঘরটা পরিষ্কার করার জন্য এলোমেলো করি তখন বোঝা যায় কত জিনিস থাকে আমাদের রান্নাঘরে। কিন্তু রান্নাঘরে মানে রান্না করতে গেলে মনে হয় আমার এই পাতিলের দরকার, ওই কড়াইয়ের দরকার, ওই চামচের দরকার, মানে তখন শুধু কিনার দরকার এটাই মনে হয় আর কি। যখন এগুলো আমরা এলোমেলো করি তখন বোঝা যায় যে কত জিনিস আছে। তো যাই হোক, এই যে বেসিংয়ের এই কলটা আমি আর কি ভালো মতো মেজে নিচ্ছি। এটা তো আমি রোজ দিনেই করি, তো আজকে একটু বেশি আর কি মানে লিকুইড দিয়ে মেজে নিচ্ছি। আর খালা যখন এগুলোতে কাজ করে তো উনি কাজ করার পর তো এগুলো না মাজলে হয়ই না। এখানে দেখবেন যে ভিমবার ভরে থাকে, ওখানে ময়লা থাকে। শুধু প্লেট বাসন ধোয়ার আর কি চাকরি ওনার, তো ওই প্লেট বাসন ধুয়ে কি সরাই কি হয় হোক ওইভাবেই রেখে কিন্তু চলে যায়, সিঙ্কটিং আর ধুয়ে দেয় না। তো সব খালারা মনে হয় এমনই হয়, অনেক আপুরা এরকম বলে। তো যাই হোক, তো যেটা করে দেয় এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। ওইটাও যদি না করে দিত তারও অনেক বেশি আমার শরীরের উপর প্রেশার পড়তো। আচ্ছা, আমি বাকি সাইডগুলো অফ ক্যামেরায় পরিষ্কার করে নিছি, আর এত বড় ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি না সেই জন্য। তো এখন সিঙ্কটা খুব ভালো মতো করে এখন পরিষ্কার করে নিচ্ছি। তো সিঙ্কটা ভালো মতো পরিষ্কার করে নিয়েছি, আর পুরো রান্নাঘরটা আমার মনের মতো করে পরিষ্কার করে ফেলছি। এখন হচ্ছে আগে হাতটা ক্লিন করে নেই। যে কোনো ক্লিনিংয়ের কাজ করি বা যা কিছুই ধরি এসে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা পরিষ্কার করতেই হয়। তো এটা খুবই আমার একটা কি বলবো বদ অভ্যাস, যার কারণে আমার হাতগুলা অনেক বেশি রুক্ষ দেখা যায়, যেহেতু অনেক বেশি পানি ধরার কাজ আর হাতে অনেক বেশি সাবান পড়ে, তো সেই জন্য তো ওইটা না করলে আমার আর কি ভালো লাগে না, অস্বস্তি হয় সেই জন্য। তবে এখন যেটা করতেছি, হাতটা ধুয়ে নামার পর যদি একটু অলিভ অয়েল লাগানো যায় তাহলে অনেকটাই সফট থাকে, তো সেই কাজটা করার চেষ্টা করি। সব সময় যে মনে থাকে এমনটাও না। আর যখনই জারগুলা পরিষ্কার করার পর এরকম মানে রাখা হয় তখন কিন্তু অনেক ভালো লাগে, নিজের কাছেই একটা শান্তি কাজ করে। আর আলহামদুলিল্লাহ আজকে আমি একটা অনেক বড় কাজ সেরে ফেলতে পারছি, যার কারণে এখন ভালো লাগতেছে। এটা খুবই কষ্টের কাজ ছিল এই রান্নাঘরটাকে মেনটেন করা, মানে রোজার মধ্যে, রোজা থেকে ঈদের আগে এটা পরিষ্কার করাটা। তো সেইটা যখন করে ফেলতে পারছি তখন কিন্তু এখন বেশ ভালোই লাগতেছে। তবে এই ক্যাবিনেটের ভিতরটা এখনো পরিষ্কার করতে পারিনি, সেই জন্য মানে একটু মনে হচ্ছে কখন পরিষ্কার করতে পারবো। আচ্ছা, এরপর আর ক্যামেরা অন করা হয় নাই। আজকে ইফতারিতে হচ্ছে ওই যে গরু মাংস রান্না করছিলাম আর ফল কেটে নিয়েছি, আর হচ্ছে করলা ভাজি আগে থেকে করা ছিল সেটা বের করে গরম করে নিয়েছি। ছোলা বুট মানে ফ্রিজ থেকে বের করে গরম করছি, আর খিচুড়ি রান্না করা হয়েছে, আর এখানে কিছু ইফতার কিনে নিয়ে আসাও হয়েছে। আল্লাহ হাফেজ।